তোমরা কি জানতে চাও আমি কাকে ভোট দিয়েছি? বলছি দাঁড়াও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হলো রবিবার, আজকে হলো 12 তারিখ, কালকে 13 তারিখ, কালকে ভোট, আজকে 12 তারিখ। তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আমার দেখো সব কাজ হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। আমার বড়মশাই চা খেয়ে ও বাজারে চলে গেছে। আজকে আগের দিন তোমার বলেছিলাম, আগের দিন দেখেছিলে কোনো সেরকম সবজি খুব একটা বেশি নেই, আজকে ফ্রিজে ছিল না, তো আজকে বাজার করতে হবে, তো বাজারে গেছে, তো বাজার করে নিয়ে আসে। তো আজকে শুধু চাই খেয়ে গেল, বলে ছাতু আজকে খাবে না, বললো ছাতু খেতে ভালো লাগছে না, তো তার জন্য শুধু চাটা খেয়ে গেল আজকে। তো বাজারটা করে নিয়ে আসুক, নিয়ে এসে রান্নাবান্না শুরু হবে। তো কালকে আমাদের এখানে তো মিঠুন এসেছিলো, তোমাদের আগের ব্লগে বলেছিলাম, কিন্তু মিঠুনকে দেখতে পারিনি, ও মোড়ের মাথা পর্যন্ত আসতে পারেনি, ঠিক আছে? তার জন্য খুবই মনটা খারাপ লাগছিলো। সে যে টিমের যে দলেরই হোক না কেন, অভিনেতা বলে কথা, বাড়ির সামনে আসতে না দেখতে পারলে তো খারাপ লাগে, তাই না? তো যাই হোক, তো হচ্ছে চলো নতুন একটা ব্লগ আবার শুরু করি, নতুন একটা দিন শুরু করি। আমার বর বাজারে গেছে, ও বাজার করে নিয়ে আসুক, রান্নাবান্না শুরু করি, কি রান্না হয়। তো সারাদিন আমাদের পাশে থাকো, ঠিক আছে? আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো আগে আমি চা খাবো, ঠিক আছে? টাটা। চাটা খেয়ে নিয়ে আমি সবজি কাটতে হবে, মাছ নিয়ে এসে সবজি কাটবো, ভাতটা বসিয়েছি, ডালটা বসিয়েছি, তো সবজিটা কেটে নিয়ে রান্নাবান্না শুরু করবো। তো চলো তার আগে তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, বড় মাছ নিয়ে এসছে, এই যে রুই মাছ নিয়ে এসছে, আর সবজি কাটা হয়ে গেছে। এর মধ্যে ডাঁটা আছে, পটল আছে, ঝিঙে আছে, আলু আছে, তো সব রকমের তরকারি করব। আর এই যে আলু আর উচ্ছে কেটেছি, আলু উচ্ছে ভাজা হবে, উচ্ছে ভাজা হবে, ডাঁটা তরকারি হবে, আলু উচ্ছে ভাজা হবে, আর মাছের একটা ঝোল হবে দেখি। আর এদিকে আমার মুসুরির ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এই যে মুসুরির ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এখন ফোড়ন দেব। আর ভাতও হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে। আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, এই যে আজকে জিরে ফোড়ন দিয়ে করেছি, আমডাল আর করিনি, কদিন ধরে শুধু আমডাল খাওয়া হচ্ছে। আজকে ভাবলাম যে এমনি প্লেন ডালই করে লেবু দিয়ে খাওয়া হবে। আর এই যেদিকে উচ্ছে ভাজছি, উচ্ছেটা ভাজছি, তারপরে আলু ভাজবো। তো তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো যে দুটো মানুষ এত রান্না করে কেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমার বরের দোকানে একটা ছেলে কদিন ধরে কাজ করছিল, ওদের বাড়ি একটু দূরে, তো তার জন্য আমার বর বললো একটু দুপুরবেলায় খেতে দিই। আমার ঠিক আছে, কোনো ব্যাপার না, তার জন্য আমার একটু বেশি রান্না করতে হচ্ছে, নাহলে ধরো আমার দুটো মানুষ, শাশুড়ি মা, আমরা দুজনে, ঠিক আছে? তো এত রান্না করা লাগে না, খুব একটা করি, মানে পরিমাণটা কম লাগে, তো সেটাই। তো বন্ধু, আমার মাছ ধোয়া হয়ে গেছে, এই মাছগুলো আজকে করব। আর এই 2 পিস রেখে দেবো, এই 2 পিস বেশি হচ্ছে, এখানে অবশ্য 1 পিস এক্সট্রা নেওয়া আছে, তো একটু বেশি নেওয়া আছে, তো এই 2 পিস রেখে দেবো, রেখে দিয়ে কালকে করব। তো থাক, আপনারা বেশি করে লাভ নেই। তো চলো এটাকে এখন ফ্রিজে রেখে দিয়ে আসি, দিদিদের ফ্রিজে রেখে দিয়ে আসি। এই দিদি এখন সবজি কাটছে বসে, থাক দিদিদের ফ্রিজে এখানে থাক। তো দিদি কি রান্না করছে ওটা একটু পরে এসে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের ফ্রিজটা এখনও মানে নিরামিষে আছে বলতে গেলে, তার জন্য দিদি ফ্রিজে রেখে আসলাম। তো এই মাছগুলোকে এখন হলুদ লবণ মাখাবো। আর এইদিকে আমার তরকারি চাপানো হয়ে গেছে, ডাঁটার তরকারি। এর মধ্যে আছে আলু আছে, পটল আছে, ঝিঙে আছে, ডাঁটা আছে, এই হলো।
তো হলুদ লবণটা মাখিয়ে নিই। আজকে আমার রান্নাবান্না খুব একটা বেশি হয়নি, মানে দেরি হয়ে গেছে। তো ও খেতে চলে এসে দেখতে পাচ্ছ। তো ওকে আমি ডাল দিয়ে, ভাজা মাছ দিয়ে আর আলু উচ্ছে ভাজা দিয়ে দিলাম। সে তরকারিটা এখনও হয়নি এখনও। তো এক এক দিন এক এক টাইমে আসবে, কি বলবো, সে আর কথা আনার জন্য। আজকে তাড়াতাড়ি চলে এসছে, অন্যদিন দেরি করে আসে, যেহেতু এই সকালে কিছু খাইনি। তো ওদিকে রান্না হচ্ছে ওদিকে, আর ওদিকে খাচ্ছে। চলো আমার দিদির ঘরে দেখে আসি, আজকে দিদির ঘরে কি মেনু হচ্ছে দেখে আসি। আজকে শুনেছি মাংস নিয়ে এসছে, মাটন। দিদির ঘরে যে মাটন হবে, মাটন নিয়ে এসছে। তো রান্না হোক, তারপরে দেখাবো। আর দিকে দিদির ভাত হয়ে গেছে, তরকারি চাপানো আছে এই যে। তো চলো, আমারও এখন মাছের ঝোল রান্না করতে হবে। একবার এই রান্নাঘর, একবার ওই রান্নাঘর। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট। চলো কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, ডাটার তরকারি করেছি, ডাটার তরকারিটা। আর এই যে একটু চাটনি। তো কটা আম মা বাগান থেকে এনে দিয়েছিল, গাছ থেকে পড়েছিল, বলে একটু চাটনি করো। তো চাটনি করলাম একটু। আর এই যে একটু আলু দিয়ে মাছের ঝোল মতো করেছি। আর কি আছে এতে, দুটো মাছ ভাজা রয়েছে, মাছ ভাজা। আর এতে আলু উচ্ছে ভাজা রয়েছে। আর কি দেখি, ডাল আছে এতে, হ্যাঁ ডাল আছে, ভাত আছে। তো এই হলো আজকের মেনু। চলো দেখি দিদির মাংস রান্না কতদূর হলো। যে এখন কষানো চলছে, এখন গন্ধ বেরিয়ে গেছে, গন্ধ। মাংস কষানো চলছে। তো দিদির মাংসটা রান্না হোক। তো চলো এখন আমি কি কাজ করি। তো বন্ধুরা, আমাদের সকালে খাওয়া দাওয়া, আমার রান্নাঘরে পরিষ্কার করা সব হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার শুধু রান্না বান্না করলে তো হয় না, আরও অনেক কাজ থাকে। তো এবার ঘর ঝাড় দেবো, তারপরে ঘর মুছবো, জামা কাপড় কাচবো। তো তোমার দেখতে থাকো, ঠিক আছে? আবার সারাদিন পরে রাত্রেবেলায় তোমাদের কাছে আসলাম। সারাদিন একটু ভিডিও করা হয়নি। তো রাত্রেবেলায় কি মেনু করেছি তারপরে তোমাদের সামনে আসলাম। তো দেখো সিমুই করেছি, তো এই বরের জন্য বাটিতে তুলে রেখেছি। তো আর একটা দিদিদের দিয়ে এসেছি বাটি করে। আর রুটি করেছি রাত্রেবেলা। দিদিরা মাটন দিয়েছিল, মাংস দিয়েছিল, দুপুরে একটু খাওয়া হয়েছে। আর রাতের জন্য আমি রেখে দিয়েছিলাম। তো ভাবছিলাম সিমুই করবো, আর মাংস দিয়ে হয়ে যাবে। তো এই যে বরের খাবার বেড়েছি, দেখো মাংস দিয়ে, সিমুই দিয়ে, রুটি দিয়ে বেড়েছি। আর ওদিকে মার খাবার বেড়েছি, রুটি, সিমুই আর কলা দিয়ে বেড়েছি। মার আজকে তরকারি দিইনি, আর মা তরকারি আমি খুব একটা পছন্দও করে না, মানে খেতে যায় না খুব একটা। তো এই হলো আমাদের রাতের মেনু।
হাই বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তো চা করেছি, বর্মার সাথে চা দিলাম, ও চা খাচ্ছে। তো আজকে হলো সোমবার, 13 তারিখ সোমবার। আজকে নদীয়া জেলাতে ভোট আছে, তো আমাদের এখানেও ভোট আছে আজকে, তো ভোট দিতে যাবো। তো কালকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তোমাদেরকে আর পরে আর কিছু দেখাতে পারিনি ভিডিওতে। মানে আমার ক্যামেরার সামনে আসতেই ভালো লাগছিলো না, তো যাই হোক ভাবলাম চলো আজকের দিনটা নাই ওই ব্লগের সঙ্গে অ্যাড করে দেবো আজকে। তো আজকে আমাদের এখানে ভোট হচ্ছে, তো কখন ভোট দিতে যাবো, কোথায় ভোট হচ্ছে তোমাদের সাথে দেখাবো। তো আমাকে ভোট দিতে বেশি দূরে যাওয়া লাগবে না, বাড়ির কাছেই। তো আমি ঘর থেকে তোমাদের দেখাচ্ছি কোথায় আমি ভোট দিয়ে যাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, আজকের দিনটার সঙ্গে থাকো। তো চলো, কালকে ভোটটা আজকে ভোটটা দুটো একসঙ্গে করে দেবো। তো এরপরে কি হয় না হয় সেগুলো দেখতে থাকো। চলো তোমাদের দেখায় আমি কোথায় ভোট দিতে যাব। তো এই দেখছো, এই যে বন্ধুরা দেখছো ট্যাঙ্কি আছে, এইটা হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল। এই যে এটা প্রাইমারি স্কুল। তো এই রাস্তা দিয়ে গিয়েই এই প্রাইমারি স্কুলে ভোট দেবো, সামনেই। তোমাদেরকে বললাম না, ঘর থেকে আমি দেখাচ্ছি। তো এই হলো আমাদের প্রাইমারি স্কুল, এই স্কুলে আমাদের ভোট। আর ওই যে দেখছো উপরে আর একটা ব্লু কালার, হালকা হালকা নীল কালারের যে স্কুলটা, ওটা বয়েজ স্কুল, হাই স্কুল। তো ওখানেও ভোট হচ্ছে। তো ওখানে আমাদের বুথ না, আমাদের বুথ হচ্ছে এইটা। তো আমরা ভোট দিতে যাবো এখানে, তো ওখানে ভোট হচ্ছে ওখানে। তো এবার দেখো, আমার মাসির ছেলে দাদা, ও ড্রয়িং শেখায়। তো আমার দিদির ছেলে মেয়েরা শেখে, আরও অনেক বাচ্চারা শেখে। তো আমার দিকে তাকিয়েছে, বলছে কি করছিস। বড়ের কারখানায় আসলাম, তো আমার বরকে বলেছিলাম একটু পোস্ত নিয়ে আসতে, পাবদা মাছ নিয়ে এসতে, একটু সরষে পোস্ত করবো। তো আমার বর বললো যে কোথায় রেখেছে, বললো কিনে রেখেছে, যাও বুঝতে হবে, দেখি দাঁড়াও। ও এই তো এই যে জিরে নিয়ে এসছে, পোস্ত নিয়ে এসছে, এই যে। তো করবো এখন। আর আমাদের বাড়ির তো সকলের ভোট দেওয়া হয়ে যাচ্ছে দেখছি। তো আমি এখন মানে আগে পাবদা মাছটা করে নিয়ে তারপরে ভোট দিতে আসবো। তো এর উপরে আমাদের নতুন ঘর হয়েছে, তোমাদেরকে অন্যদিন শেয়ার করবো। তো আমি বরকে তো দেখছি না, কোথায় গেলো কি জানি। তো চলো ঝট করে রান্নাবান্না করে নিই, ঠিক আছে। এখন দেখছি স্কুলের মধ্যে ফাঁকা আছে, দিলে পারে এখনই ভালো হয় ভোট দেওয়া। তো বন্ধুরা রেডি হয়ে গেছি। তো এই যে ভোটার কার্ড নিয়ে নিয়েছি, স্লিপ নিয়ে নিয়েছি। তো এখন ভোট দিতে যাব এখন। তো চলো ভোটটা দিয়ে আসি। আর গরমও পড়ছে খুব ভালো, এই দুদিন বেশ ঠান্ডা পড়েছিল, আজকে গরমও পড়ছে। তো চলো, ওদিকে মা আর দিদি রেডি হয়ে গেছে, তো ভোট দিয়ে আসি। আর যাবো অত আসতে আসছেন আসতে এখান থেকে দেখি। যাবো, তো ভোট দিয়ে আসলাম। এই যে, তো কাকে দিয়েছি সেটা বলবো না, সেটা গোপন। তো বন্ধুরা ভোট দিয়ে আসলাম। তো তোমাদের ওখানে কি ভোট হচ্ছে? তো আজকে অনেক দফাতেই ভোট হচ্ছে, আজকে অনেক জায়গাতেই ভোট হচ্ছে। তো তোমরা কে কে ভোট দিয়েছো একটু কমেন্টে জানিও, তো ঠিক আছে। তো একটা বিশেষ কথা, ভোট দিতে আমার বেশ ভালো লাগে, মানে কি বলবো জানি না, এটা ঠিক আছে, বেশ মজা লাগে। তো দেশের নাগরিক, তো ভোট তো দিতেই হবে, তাই না? তো ভোট দিয়েছি। আর হচ্ছে আমরা গিয়েছি, লাইন ছিল না, ঠিক আছে। কিন্তু কি হয়েছে ব্যাপারটা, লাইন তো ছিল না, তাও দু একজন করে আসছে, যারা একটু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, ওদেরকে আগে ঢুকিয়ে দিচ্ছে, একটু প্রেগনেন্ট মানুষ, ওদেরকে আগে ঢুকিয়ে দিচ্ছে, এই করতে করতে দেরি হয়ে গেল। তো চলো, তো এই হলো। তো
এখন খাওয়া দাওয়া করতে হবে এখন। তো পরে আবার তোমাদের সামনে আসি। তো বন্ধুরা, পাবদা মাছের ঝালটা বাকি ছিল, তো করা হয়ে গেছে। তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমি রান্নাঘর সব পরিষ্কার করে ফেলেছি, বাসন টাসন ধুয়ে সব গুছিয়ে নিয়ে ফেলেছি। তো আপাতত রান্নাঘরের কাজ শেষ। ও হ্যাঁ, শুধু জলটা ভরতে হবে। এই যে বোতলগুলো রেখেছি, জলগুলো ভরে ফ্রিজে রাখবো। তো রান্নাঘরের কাজ শেষ, সব মোছা পরিষ্কার হয়ে গেছে। এখন কাজ হচ্ছে কটা কাচাকুচি করতে হবে, আর দিদি ঘরটা ঝাড় দিচ্ছে। তো আজকে ব্লগটা মনে হয় অনেকটা বড়ই হয়ে গেল। তো যাই হোক, তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানে কমপ্লিট শেষ করছি। তো তোমরা প্লিজ পাশে থেকেও লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে ব্লগটা। তোমরা পাশে থাকলেই হবে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, জানি অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো,